এসআইআর এর ফর্ম পূরণ নিয়ে কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন দুটি আপডেট দেওয়া হলো। হাতে কলমে ৪ঠা ডিসেম্বর সময়সীমা, শুধু বিজ্ঞাপনেই। আদতে ইনুমারেশন ফর্ম আপলোড বা ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে 28 নভেম্বরের মধ্যে। কড়া নির্দেশ দিল কমিশন বিএলওদের এই মুহূর্তে সম্পূর্ণ নতুন নির্দেশ দেওয়া হয়েছে। যদি আপনি ফর্মটি পূরণ করে এখনো পর্যন্ত বিএলওর কাছে জমা না করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসতে চলেছে। ইতিমধ্যেই যদি আপনি ফর্মটি জমা করেছেন আপনার বিএলওর কাছে, বর্তমানে আপনাদের কি স্ট্যাটাস রয়েছে, বিএলও সেটি আপলোড করেছে কিনা অথবা কোন পর্যায়ে রয়েছে, সেটাও কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন সেটাও জানিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এক কথায় এসআইআর এর স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি আপনি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, বলা হচ্ছে ৪ঠা ডিসেম্বরের সময়সীমা শুধু বিজ্ঞাপনেই। আদতে ইউনিমারেশন ফর্ম আপলোড বা ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে আগামী 28 নভেম্বরের মধ্যে। এমনই ফতোয়া দেওয়া হলো বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের। সূত্রের খবর, মূলত জেলাগুলি থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের তরফে মৌখিকভাবে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে কি এই সংক্রান্ত কোনো লিখিত নির্দেশ এসেছে ইআরওদের কাছে তা জানতে চাওয়া হলেও জবাব মেলেনি। ফলে নতুন করে সুর চড়িয়েছে বিএলওরা। মূলত বুঝতেই পারছেন, বিএলওদের এই নির্দেশ দেওয়া হচ্ছে 28 নভেম্বরের মধ্যে পুরোটাই কিন্তু আপলোড করতে হবে। আপনারা যারা ফর্ম পূরণ করে জমা করছেন, বিএলওরা কিন্তু ডিজিটাইজেশনের কাজটা করছে, অর্থাৎ অনলাইন তাদের অ্যাপের মাধ্যমে আপলোড করছে আপনাদের তথ্যগুলো। সেই কাজটা 28 নভেম্বরের মধ্যেই করতে হবে। ৪ঠা ডিসেম্বর কিন্তু না, তার আগেই কিন্তু করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ইআরওর তরফ থেকে বিএলওদের। সে নিয়ে আপনাদের জানাচ্ছি, যারা এখনো পর্যন্ত ফর্ম পূরণ করে জমা করেননি, অবশ্যই আপনাদের বিএলওর কাছে ফর্মটি জমা করবেন পূরণ করে। অর্থাৎ তাদেরও কিন্তু কাজ করতে সুবিধা হবে এবং তাদেরও কিন্তু নির্দেশ এসেছে উপর থেকে, সেই কারণে তাদের উপরেও কিন্তু চাপ রয়েছে। অতি শীঘ্রই আপনি বিএলওকে আপনাদের এনুমারেশন ফর্মটি জমা করবেন। যারা এখনো পর্যন্ত ফর্ম পূরণ করেননি, অবশ্যই ফর্ম পূরণ করে জমা করবেন। এটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। বর্তমানে বিএলওদের কিন্তু একাধিক কাজ রয়েছে, সেই কারণে আপনারা অতি শীঘ্রই সেটা জমা করে দেবেন এবং তারা ধীরে ধীরে কিন্তু এই কাজগুলো করবে, কারণ বিভিন্ন সময় কিন্তু সার্ভার সমস্যার কারণে আপলোড তারা করতে পারছে না। এই পরিস্থিতিতে সমস্যা আরো বাড়িয়ে তুলেছে বিএলও অ্যাপ। শুক্রবার সকাল থেকেই সেটি বারবার ক্রাশ করে যায়। এই অ্যাপ ব্যবহার করে ভোটারদের পূরণ করা ইউনিমারেশন ফর্ম আপলোড বা ডিজিটাইজেশনের কাজ করছেন বিএলওরা। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের 6 দিন আগে কাজ শেষের ফতোয়া জারি করা হলেও সকাল কিংবা প্রায় দিনভর অ্যাপটিতে কিছু করা যাচ্ছে না, শুধুমাত্র রাতের দিকে সেটি ঠিকঠাক কাজ করছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন ভুরি ভুরি অভিযোগ আসছে। সাধারণত নিজের ফোন নম্বর দিয়ে অ্যাপে লগ ইন করতে হয় বিএলওদের। সেক্ষেত্রে প্রতিবার কমিশনের তরফে একটি ওটিপি পাঠানো হয়, সেটি টাইপ করলে তবেই অ্যাপে ঢোকা যায়। অভিযোগ, এদিন সকাল থেকে অ্যাপে লগ ইনের সময় একাধিকবার ফোন নম্বর দেওয়া হলেও ওটিপি আসেনি। একাধিকবার এমনটা হওয়ার পর এক সময় লগ ইন অপশনই কাজ করা বন্ধ করে দেয়। মূলত বুঝতেই পারছেন, অ্যাপেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে বিএলওদের। সেই কারণে আপনারা যারা এখনো পর্যন্ত ফর্মটি পূরণ করে জমা করেননি, অবশ্যই আপনারা ফর্মটি পূরণ করে জমা করবেন বিএলওর কাছে। তারা কিন্তু ধীরে সুস্থে এই কাজটি করবে, কারণ তাদেরও কিন্তু কাজ করতে অসুবিধা হচ্ছে, এটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। বিএলওদের দাবি, এ ব্যাপারে সুপারভাইজারদের কাছে অভিযোগ জানানো হলেও কোনো স্পষ্ট উত্তর মিলছে না। যেমন উত্তর মেলেনি নির্ধারিত সময় 6 দিন আগে কাজ শেষ সংক্রান্ত ফতোয়া লিখিত নির্দেশের কপি নিয়েও, অর্থাৎ লিখিতভাবে কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছে কিনা সেই কপিও কিন্তু বিএলওরা পায়নি, সেটাই কিন্তু জানানো হচ্ছে বিভিন্ন বিএলওর তরফ থেকে। তো একটু পরেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, আপনি যে বিএলওকে ফর্মটি জমা করেছেন তার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন যে আপনার ফর্মটি আপলোড করা হয়েছে কিনা অথবা কি পর্যায়ে রয়েছে, সেটা কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এখানে বলা হচ্ছে সুপারভাইজারদের সাফ কথা, ইআরও বা ইআরওদের তরফে যেমন যেমন নির্দেশ মিলছে তেমনটাই জানিয়ে দেওয়া হচ্ছে। এদিন সকালে সংশ্লিষ্ট সুপারভাইজারদের কাছে লিখিত নির্দেশের কপি চেয়ে ফোনে যোগাযোগ করেন যাদবপুর বিধানসভার প্রায় 350 জন বিএলও, কিন্তু তেমন কোনো কপি তাদের দেওয়া হয়নি। বিএলওদের কাজে নিযুক্ত অঙ্কের শিক্ষক প্রশান্ত চৌধুরী বলেন, নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করতে বলা হলেও তার কোনো লিখিত নির্দেশিকা নেই। অ্যাপ ঠিকঠাক কাজ না করলে এই বিপুল কাজ সময়ে শেষ করা কিভাবে সম্ভব? এসআইআর বিজ্ঞপ্তি অনুযায়ী অবশ্য ৪ঠা ডিসেম্বরের মধ্যে বিএলওদের এই কাজ শেষ করার কথা, বাড়তি কোনো সময় দেওয়া হবে না। এদিন নিউ টাউনে ডিওদের নিয়ে ইভিএম চেকিং কর্মশালায় সে কথা স্পষ্ট করে দিয়েছে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তা সত্ত্বেও কেন জেলা প্রশাসনগুলির তরফে 6 দিন আগে সেই কাজ শেষ করার মৌখিক নির্দেশ কেন ধন্দে বিএলওরা? মূলত বুঝতেই পারছেন, এটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। কোথাও কোথাও বলা হচ্ছে যে 25 নভেম্বরের মধ্যে আপনাদের এই কাজটা সম্পন্ন করতে হবে, কোথাও কোথাও কিন্তু বলা হচ্ছে 28 নভেম্বরের মধ্যেই আপনাদের এই কাজটা সম্পন্ন করতে হবে। ৪ঠা ডিসেম্বর যে খাতায় কলমে রয়েছে অথবা যেটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল, তার আগেই কিন্তু কাজ শেষ করার নির্দেশ দিচ্ছে বিএলওদের। সেই কারণে আপনাদের বলবো, যারা এখনো পর্যন্ত এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করেনি, অবশ্যই কিন্তু আপনারা ৪ঠা ডিসেম্বরের আগেই সেই কাজটি করে নেবেন, অথবা 25 তারিখের আগেই কিন্তু আপনারা বিএলওদের কাছে সেই ফর্মটি জমা করে দেবেন। এবং এই বিষয়ে কিন্তু অলরেডি আগেই আপনাদের জানিয়েছি যে কিভাবে আপনাদের ফর্মটা পূরণ করতে হবে।
কোন জায়গায় কি লিখতে হবে সেই বিষয়ে যদি এখনো পর্যন্ত ভিডিও দেখে না থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক করুন অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন এখন আমরা জেনে নিচ্ছি আপনি যে এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করেছেন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, বিএলও সেটা সাবমিট করিয়েছে কিনা, বিস্তারিত এখন আমরা দেখে নিচ্ছি। এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে এসে সার্চ দেবেন ভোটার্স ইসিআই লিখে। ভোটার্স ইসিআই লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এটি কিন্তু ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। দেখতেই পাচ্ছেন উপরে রয়েছে ইসিআই নেট। তো এখানে প্রথমেই রয়েছে ফর্মস এবং তার পাশেই কিন্তু রয়েছে সার্ভিসেস। তো এই সার্ভিসেসে আপনাকে যেতে হবে। সার্ভিসেসের এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসআইআর 2026 ফিল এনুমারেশন ফর্ম। তো এই ফিল এনুমারেশন ফর্ম এটার উপরে ক্লিক করে দেবেন। প্রথমেই কিন্তু এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে। যদি আপনার এখানে আগে থেকেই আইডি বানানো থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করতে পারেন শুধুমাত্র মোবাইল নম্বর অথবা ভোটার কার্ড নম্বরের মাধ্যমে। যদি প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করে থাকেন সেক্ষেত্রে প্রথমেই আপনি সাইন আপ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটার মাধ্যমে ভেরিফাই করে কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবেন। আপনার কিন্তু সাইন আপ হয়ে যাবে। এখন আপনাকে লগ ইন করতে হবে। আবার আপনারা ফিল এনুমারেশন ফর্ম এটার উপরে ক্লিক করে দেবেন। আপনি যে মোবাইল নম্বরের মাধ্যমে সাইন আপ করলেন সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন, অথবা যে ভোটার কার্ডের মাধ্যমে আপনি সাইন আপ করলেন সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এটার উপরে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নেবেন। আবারও সেম পেজে নিয়ে আসবে। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার আইডিটি লগ ইন হয়ে গিয়েছে, উপরেই কিন্তু আপনি সেটি দেখতে পারবেন। আবারও আপনাকে এই ফিল এনুমারেশন ফর্ম এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখন কিন্তু পরবর্তী পেজটা খুলবে। দেখুন এই ধরনের পেজ খুলবে। প্রথমেই রয়েছে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, অর্থাৎ এটার মাধ্যমে আপনি কিন্তু অনলাইন ফর্মটা সাবমিটও করতে পারেন। তো এখানে রয়েছে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি স্টেটটি সিলেক্ট করবেন। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এরপর এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি বসাবেন। এটা কিন্তু 2025 সালের ভোটার কার্ড নম্বর। দেখুন এখানে বলা হচ্ছে এন্টার ইপিক নাম্বার ইন 2025। এখানে আপনার বর্তমানের ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দিবেন, অথবা যে এসআইআর এর ফর্মে ভোটার কার্ড নম্বরটি ছিল সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন স্ট্যাটাসটি শো করাচ্ছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর। এখানে আপনার মোবাইল নম্বরটি থাকবে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও, অর্থাৎ বিএলওর তরফ থেকে আপনার ফর্মটি কিন্তু সাবমিট করা হয়েছে। যদি আপনার ফর্মটি সাবমিট করা হয় অনলাইন বিএলওর তরফ থেকে তাহলে কিন্তু এই ধরনের আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। এবং যদি আপনার ফর্মটি এখনো পর্যন্ত সাবমিট করা না হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা একটি স্ট্যাটাস শো করাবে। তবে সেটা কেমন থাকবে সেটা একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন এখানে মোবাইল নম্বর আপনাদের ভুল দেখাচ্ছে। এই যে ভুল মোবাইল নম্বর দেখাচ্ছে, আপনি ফর্ম পূরণ করার সময় ভুল মোবাইল নম্বর দিয়েছেন, না হলে বিএলও যখন অনলাইনে এন্ট্রি করেছে সেখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটি ভুল দিয়েছে, সেই কারণে এখানে ভুল মোবাইল নম্বর কিন্তু শো করাচ্ছে। যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকারের অসুবিধা হবে না। এক কথায় আপনাদের যে ফর্মটা বাতিল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা অথবা কোনো কিছুই কিন্তু হওয়ার এখানে সম্ভাবনা নেই, এবং বাতিল কিন্তু কারোরই ফর্ম হবে না। যদি আপনি এসআইআর এর এনুমারেশন ফর্মটি বিএলওর কাছে জমা করেছেন প্রত্যেকের নাম কিন্তু খসড়া লিস্টে আসবে, এবং খসড়া লিস্টে আসার পরেই কিন্তু আপনাদের যদি ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে অথবা যদি আপনাদের হিয়ারিং এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে নোটিশ পাঠানো হবে ইআরওর তরফ থেকে। আপনাকে ডকুমেন্টস দেখাতে হতে পারে, অর্থাৎ পরবর্তীতে ভেরিফিকেশনের ক্ষেত্রে 9 ডিসেম্বর যখন খসড়া লিস্ট প্রকাশ করা হবে প্রত্যেকের নাম আসবে। যারাই এসআইআর এর ফর্মটি পূরণ করে জমা করেছেন বিএলওর কাছে প্রত্যেকের নাম কিন্তু খসড়া লিস্টে আসবে। বাতিল হওয়ার কোনো ধরনের কিন্তু সম্ভাবনা নেই। অর্থাৎ বাতিল যে হবে, অনেকেই বলছেন যে ফর্মটি আপনি পূরণ করে জমা করেছেন বাতিল হলো কিনা, সেটা কিন্তু আপাতত এখান থেকে আপনি বুঝতে পারবেন না। আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা অথবা বিএলও সাবমিট করেছে কিনা অনলাইন, সেটাই কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু দেখাবে যদি আপনার বিএলও সাবমিট করিয়ে থাকে। যদি আপনার বিএলওর তরফ থেকে এখনো পর্যন্ত আপনার ফর্মটি অনলাইন সাবমিট করানো না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রি ফিল ইনফরমেশন একটি পেজ খুলে যাবে। এরপর পরবর্তী যে ধাপগুলো রয়েছে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে অনলাইন, সেই ধরনের কিন্তু একটি পেজ খুলে যাবে। অর্থাৎ এই পদ্ধতিতেই কিন্তু আপনি অনলাইন এসআইআর এর ফর্মটি পূরণ করতে পারেন। অনেকেই বলতে পারেন যে আপনি বর্তমানে অফলাইনে ফর্মটি পূরণ করে জমা করেছেন বিএলওর কাছে, অনলাইন কি আপনি করতে পারবেন? হ্যাঁ, অনলাইন কিন্তু আপনি করতে পারবেন। বিএলও কে জমা করা সত্ত্বেও কিন্তু আপনি অনলাইন করতে পারবেন। আপনি যে অনলাইন ফর্মটি সাবমিট করালেন সেটারও নোটিফিকেশন চলে যাবে বিএলওর কাছে। যখনই আপনার অফলাইনের ফর্মটি এন্ট্রি করাতে যাবে তখনই বিএলও দেখতে পারবে অলরেডি আগেই আপনি এসআইআর এর ফর্মটি পূরণ করেছেন অনলাইন। সেখান থেকে কিন্তু বাকি যে তথ্যগুলো রয়েছে উনি চেক করে নিয়ে যদি সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ করে দেবে, অর্থাৎ ওনাদের অ্যাপে কিন্তু উনি অ্যাপ্রুভ করে দেবে। এই ধরনের কিন্তু স্ট্যাটাস আপনি দেখতে পারবেন যদি আপনাদের বিএলও এখনো পর্যন্ত ফর্মটি আপনার অনলাইন সাবমিট না করে থাকে অথবা এন্ট্রি না করে থাকে। সেক্ষেত্রে আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই। 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়েছে, তবে নির্দেশ দেওয়া হচ্ছে 25 তারিখ অথবা 28 তারিখের মধ্যে বিএলওদের এই কাজটা করতে হবে। তো আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই,
কারণ একটি বুথে প্রায় 1000 থেকে 1200-র মতো ভোটার থাকে অথবা 600-700 ভোটার থাকে। সেক্ষেত্রে অনেক কিন্তু বর্তমানে চাপ রয়েছে বিএলওদের ক্ষেত্রে। হয়তো আজ না হলে আগামীকাল অথবা পরশুর মধ্যে কিন্তু আপনার ফর্মটিও সাবমিট হয়ে যাবে অথবা এন্ট্রি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ফোন করে বিএলওকে চাপ দেবেন না অথবা বিএলওকে কিন্তু আপনি বারবার বলবেন না যে আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করুক। উনি কিন্তু ওনার কাজ করছে, আপনাকে শুধু অপেক্ষা করতে হবে। আপনি যেহেতু ফর্মটা পূরণ করে জমা করেছেন 4 তারিখ পর্যন্ত, দেখুন 4 তারিখের মধ্যেই কিন্তু অনলাইন এটা এন্ট্রি করে যাবে। যদি অনলাইন এন্ট্রি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একমাত্র এই ধরনের একটি প্রিফিল ইনফরমেশন পেজ খুলে যাবে। যদি আপনি অনলাইন ফর্মটি পূরণ করতে না চান সেক্ষেত্রে এই পেজ থেকে ব্যাক হয়ে যাবেন। বিএলও যখনই কাজটা করে দেবে, এর আগে যে আপনাদের আমি স্ট্যাটাসটা দেখালাম সেই ধরনের স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে। তো আপনাদের কিন্তু চিন্তিত হওয়ার দরকার নেই। যাদের ফর্ম এখনো পর্যন্ত বিএলও এন্ট্রি করেনি তাদেরই কিন্তু শুধুমাত্র এই ধরনের স্ট্যাটাস শো হবে, অর্থাৎ প্রিফিল ইনফরমেশন এই ধরনের পেজ কিন্তু একটা খুলে যাবে। তো এ নিয়ে কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি, চিন্তিত হওয়ার দরকার নেই, এখনো পর্যন্ত সময় রয়েছে। বিএলও কিন্তু ধীরে ধীরে এই কাজগুলো করছে, ওনারাও অ্যাপের মাধ্যমে এই কাজটা করছে, সেই কারণে বিভিন্ন সময় সার্ভার থাকে না, অনেক সময় কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে। ধীরে ধীরে কিন্তু ওনারা এই কাজগুলো করছে। অবশ্যই আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে যদি আপনি এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করে থাকেন। এবং পরবর্তীতে যখনই 9 ডিসেম্বর খসড়া লিস্ট প্রকাশ করা হবে সেখানে কিন্তু আপনারা নাম দেখতে পারবেন। যদি আপনাদের ডকুমেন্টসের কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ইআরও আপনাকে নোটিশ পাঠাবে এবং আপনাকে কিন্তু ভেরিফিকেশনে যেতে হতে পারে। উপযুক্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে সেখানে দেখাতেই হবে। এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন না যে আপনার ফর্মটি বাতিল হলো কিনা, শুধুমাত্র এখান থেকে আপনি চেক করতে পারবেন যে এসআইআর এর এনুমারেশন ফর্মটি বিএলও আপনার এন্ট্রি করেছে কিনা। যদি এন্ট্রি করে থাকে তাহলে আগের যে স্ট্যাটাসটি রয়েছে সেটা কিন্তু শো করাবে। যদি এখনো পর্যন্ত এন্ট্রি করে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রিফিল ইনফরমেশন এই ধরনের একটি পেজ খুলে যাবে। যদি আপনি দেখতে পারেন যে এখনো পর্যন্ত আপনার বিএলও আপনার ফর্মটি সাবমিট করায়নি, অবশ্যই আপনারা 2 তারিখ অথবা 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। 2-3 তারিখের মধ্যেই কিন্তু সবারই ফর্ম অনলাইন এন্ট্রি করে দেবে বিএলও। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যদি আপনি এসআইআর এর ফর্মটি অনলাইন পূরণ করতে চান, কিভাবে অনলাইন পূরণ করবেন সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।